নমস্কার, আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। বিটিএস মানে একটা দারুণ জমজমাট ব্যাপার। তা নিয়ে আমুদরিয়া নিউজের ধারাবাহিক প্রতিবেদন শুরু হয়েছে। আজ দ্বিতীয় পর্ব। পিছিয়ে পড়েও জিতেছেন যারা, তারাই বিটিএস এর প্রাণ। বিটিএস এর সাথে বেশ কিছু মজার ঘটনা যুক্ত, যা হয়তো আপনাদের অনেকেরই অজানা। প্রথমে শুরু করি এই দল গড়ার ইতিহাস নিয়ে। বিশ্ববিখ্যাত এই পপ গ্রুপ কিন্তু একদিনেই তৈরি হয়ে যায়নি। বিগ হিট এন্টারটেইনমেন্ট এর আসার আগে বিটিএস ছিল একেবারেই সাধারণ একটি পপ গ্রুপ, যাদের রাস্তায় পারফর্ম করতে দেখা যেত। কি অবাক হলেন তো? নিশ্চয়ই বুঝতে পারছেন এই লড়াই তাদের জন্য মোটেই সহজ ছিল না। তবে একে একে জেনে নিন বিখ্যাত হওয়ার আগে কেমন ছিল এই 7 জন সদস্যের জীবন। আরএমকে দিয়েই প্রথমে শুরু করি। কিম নামজুন ছিলেন বিটিএস এর প্রথম সদস্য এবং ব্যান্ডের লিডার। ষষ্ঠ শ্রেণী থেকেই তিনি র্যাপিং শুরু করেন, এপিক হাই ফ্লাইয়ের শোনার পর থেকে। 2007 সালে মিডল স্কুলে থাকাকালীন তিনি একটি গ্রুপে যোগদান করেন, যা র্যাপার হিসেবে। তারপর থেকে তিনি সোলো গায়ক হিসেবে একের পর এক গান রিলিজ করতে থাকেন। একটি হিপ হপ এজেন্সির অডিশনের নামজুনের র্যাপিং শুনে খুশি হয়ে সেই শো এর প্রডিউসার তাকে বিগ হিট এন্টারটেইনমেন্টে অডিশন দিতে পরামর্শ দেন। ব্যাস, তারপরে 2010 সালে আরএম হয়ে যান বিটিএস এর প্রথম সদস্য এবং বাকিটা ইতিহাস। এবারে আসি জাংকুকে। দেখে মনে না হলেও জাংকুক কিন্তু ব্যান্ডের সবচেয়ে ছোট সদস্য। কুকি নামে পরিচিত এই সদস্য বিটিএস এর মধ্যে সর্বাধিক জনপ্রিয়। তবে তার বিটিএস এ যোগ দেওয়ার কারণ জানলে অবাক হবেন। তার জন্মস্থল বুসানে। প্রথম তিনি সুপারস্টার কে নামক একটি শো এর 3য় সিজনে অডিশন দেন, যেখানে তিনি এলিমিনেট হয়ে গেলেও সেখান থেকে তার পরিচিতি বাড়ে, যার ফলে নানা এজেন্সি থেকে তাকে অনেক অফার দেওয়া হয়। তবে অবশেষে জাংকুক বেছে নেন বিগ হিট এন্টারটেইনমেন্টকে। জানেন কেন? কারণ তিনি আরএম এর র্যাপিং এর মুগ্ধ হয়েছিলেন। ফলে তিনি আরএম এর সাথে ট্রেনিং নিতে অনুপ্রাণিত হন। তাই বলাই হয় বিটিএস এ আজ জাংকুক আছে, তার কৃতিত্ব আরএম এর। আশা করি আপনারা বুঝতে পারছেন যে জাংকুকের কথায় যুক্তি আছে বটে। এমন কোনো আর্মি আছে কি যে আরএম কে দেখে মুগ্ধ হয় না? ভি, যিনি পরপর 4 বার বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে উঠে এসেছেন, এবারে তার কথা জেনে নেই। কিম তাই হিউ এর বাবা ছিলেন কৃষক। বাবার পরামর্শ মতো হাই স্কুলে স্যাক্সোফোন বাজানো শুরু করেন তিনি। তারপরেই এক বন্ধুর সাথে তিনি বিগ হিট এন্টারটেইনমেন্টে অডিশনে যান। না, নিজের জন্য একেবারেই যাননি, বন্ধুর সমর্থক হিসেবে হাজির হয়েছিলেন তিনি। কিন্তু সেখানে গিয়ে অন্য আরেকটি গ্রুপের প্রেরণায় তিনি অবশেষে অডিশন দিয়ে বসেন। শেষে জানা যায় যে ভি ছাড়া আর কেউই সেদিন নির্বাচিত হননি। কি মজার ব্যাপার, তাই না? তারপর ধীরে ধীরে তিনি বিটিএস এর একজন সদস্য হয়ে ওঠেন এবং এখন তিনি এই ব্যান্ডের একজন ভোকালিস্ট। সুগার কিন্তু নিজে পরিচিতি করতে বেশি সময় লাগেনি। নিজের কলা কৌশলের জন্য তিনি আগে থেকেই স্থানীয়ভাবে জনপ্রিয় ছিলেন। হাই স্কুলে গ্লস নামে তিনি র্যাপিং করতেন। এছাড়াও তিনি স্থানীয় আর্টিস্টদের জন্য বিট কম্পোজ করতেন। তিনি জনপ্রিয় গায়কদের জন্য ট্র্যাক প্রস্তুত করা শুরু করেন। বিগ হিট এর অডিশনে তিনি যোগদান করেন একটি ফ্লায়ার দেখার পর। সেটিতে র্যাপ কম্পিটিশন হবে বলেই লেখা ছিল, যার নাম দেওয়া হয়েছিল হিট হিট। সেই অডিশনে কিন্তু তিনি জয়ী হননি। তবে দ্বিতীয় স্থানাধিকারী হিসেবে এই কোম্পানি তাকে ট্রেনিং দেওয়া শুরু করে। যদিও সুগার প্রডিউসারের চেয়ে বেশি কিছুই চাননি, কিন্তু ক্রমেই 2010 সালে তিনি বিটিএস এ যোগদান করার সিদ্ধান্ত নেন। জিনের কথা শুনলে সত্যি মনে হবে যে আমরা জীবনে যা প্ল্যান করি তা একেবারেই হয় না। আমরা ভাবি এক, হয়ে যায় আর এক। কিম সোকজিন ছিলেন বিটিএস এর 4র্থ সদস্য। আসলে জিনকে অফার পাঠিয়েছিলেন SMS এন্টারটেইন বলে একটি সংস্থা, যাকে তিনি ভুয়ো ভেবে বিশেষ পাত্তা দেননি।
থিয়েটার মেজর স্টুডেন্ট হিসেবে তিনি কখনোই কোনো গায়ক হওয়ার স্বপ্ন দেখেননি। তবে বিগ হিট এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে ডাকা হলে তিনি ভাবেন অভিনেতা হিসেবে অডিশন দেবেন। তবে ওই যে বলে না, বিধির বিধান কে খন্দায়, এই সংস্থা তাকে ফুঁসলে বিটিএস এ ঢুকিয়ে দেন। আজ তিনি বিটিএস এর ভোকালিস্ট। আজ আমরা জিনকে ছাড়া বিটিএস এর কথা ভাবতেও পারি না। জিমিন, যার পুরো নাম পার্ক জিমিন, ছিলেন বিটিএস এর শেষ মেম্বার। বুসান হাই স্কুলে পাঠরত জিনের নাচ দেখে শিক্ষক তাকে বিগ হিট এন্টারটেইনমেন্টের অডিশনে যেতে বলেন। তারপর আর কি, সেখানে নির্বাচিত হয়ে সোলে চলে যান সোজাসুজি। শেষ মেম্বার হিসেবে কিন্তু জিমিনকে সবচেয়ে কম সময়ের জন্য ট্রেনিং নিতে হয়েছিল। তারপর 2013 সালে বাকি মেম্বারদের সাথে ডেবিট হয় তার। এবার বলি জে হোপকে নিয়ে। নাচের জন্য বিশেষ পরিচিত হওয়ায় তিনি তার শহরেই একটি ডান্স গ্রুপের যোগাযোগ করেছিলেন, যার নাম ছিল নিউরন। এরপর তিনি জেওয়াইপি এন্টারটেইনমেন্টের জন্য অডিশন দেন। প্রথম রাউন্ডে সিলেক্ট হলেও কিছু রাউন্ড পর আর টিকতে পারেননি তিনি, যার ফলে অবশেষে বিগ হিট এন্টারটেইনমেন্টের অডিশনে গিয়ে তিনি বিচারকদের মন জয় করে নেন। নিজের নৃত্যকলা সহ ছন্দের জ্ঞানের জন্য জায়গা পেয়ে যান বিটিএস এ। তারপর তিনি RM ও সুগারের সাথে র্যাপার হিসেবে যোগ দেন বিটিএস এ। বলা বাহুল্য, এই ডেবিউ মাঝে আটকে গিয়েছিল এবং জে হোপ প্রায় বাদ পড়ে গিয়েছিল। অবশেষে RM সংস্থাকে বোঝান যে বিটিএস এ জে হোপের মতো সদস্য কতখানি দরকার। তারপর একসাথে এই 7 জন বিশ্বব্যাপী নিজেদের কৃতিত্ব প্রদর্শন শুরু করেন। এখন তবে এই পর্যন্তই। আবার ফিরব বিটিএস এর তৃতীয় পর্বের সাথে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.